রান্নার জন্য একটা মশলা লাগবে, তো মশলাটা প্রথমে রেডি করে নিই। এখানে সর্ষে আর পোস্ত দিয়ে দিয়েছি, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। দিয়ে এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই মশলাটা। এরপর ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। আমি যেভাবে রান্নাটা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাখানো হয়ে গেছে সমস্ত মশলায়। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। তো পিছলো ভালো করে মেখে নিয়েছি। তো রেডি হয়ে গেছে, চলুন রান্নাটা করি। মাছটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো রেস্টে, তারপর রান্নাটা করব। সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে মাছগুলোকে রেডি করে রেখেছিলাম এই মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। উঠেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাড়তি কোনো জল দেবো না। এরপর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। মাছটা এক পাশটা হয়ে গেছে, এক পাশটা উল্টে দিলাম, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। রান্নাটা হয়ে গেছে দেখুন, কম আছে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, রান্নাটা হয়ে গেছে, কালারও কত সুন্দর এসছে। তো এইভাবে আমার মতো করে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে।